নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে গুরুত্বপূর্ণ আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে আবারও কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের গাফিলতি ধরা পড়ল। এবারে 2017 প্রশ্নভুল মামলা, 2014 প্রশ্নভুল মামলা, 2022 প্রশ্নভুল মামলার পরে এবারে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের 2023 প্রাইমারি যে টেট পরীক্ষা হয়েছে রিসেন্ট, সেই টেটেও কিন্তু প্রশ্নভুল রয়েছে। এই নিয়ে একাধিক অভিযোগ উঠে আসছে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয়টিকে কিন্তু তারা মাথা পেতে স্বীকার করে নিয়েছে। তো এই নিয়ে আজকে উচ্চ পর্যায়ে কিন্তু বৈঠক চলছে। তো এই নিয়ে পর্ষদের তরফ থেকে কী আপডেট উঠে আসছে সেটা আপনাদের সাথে এই ভিডিওতে এখন আলোচনা করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে প্রশ্নভুল নিয়ে ঠিক কী আপডেট উঠে আসছে 2023 প্রাইমারি টেট নিয়ে। তো বন্ধুরা, প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু একের পর এক মামলার কারণে জর্জরিত, ভীষণ অস্বস্তির মধ্যে রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2014 প্রাইমারি টেটের প্রশ্নভুল মামলা রয়েছে, 2017 প্রাইমারি টেটের প্রশ্নভুল মামলা রয়েছে, সেখানেও 21টি প্রশ্ন ভুল ছিল। 2022 প্রাইমারি টেটে 24টি প্রশ্ন ভুল নিয়ে মামলা দায়ের রয়েছে। এবারে কিন্তু নতুন 24শে ডিসেম্বর, গত 24শে ডিসেম্বর 2023 সালে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো 2023 প্রাইমারি টেট পরীক্ষা, যার আনসার কি একটা মডেল আনসার কি প্রকাশ করেছে প্রাইমারি বোর্ড, যেটার এখনও কিন্তু রেজাল্ট পাবলিশ করতে পারেনি প্রাইমারি বোর্ড। তো এই মডেল আনসার কি পাবলিশ করার পরেই একাধিক বিতর্কের ঝড় উঠেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়ে, এবং এই প্রাথমিক শিক্ষা পর্ষদের গাফিলতি কিন্তু আবারও ধরা পড়ল নতুনভাবে। এখানে মোট প্রাথমিক শিক্ষা পর্ষদ গত 7ই মে একটি নোটিশ জারি করেছিল ওয়েবসাইটে, এবং সেখানে বলেছিল যে ক্যান্ডিডেটরা কিন্তু এই নিয়ে আবেদন জানাতে পারবে যদি কোনো প্রশ্ন এই মডেল আনসার কি এর কোনো উত্তরকে তারা যদি চ্যালেঞ্জ করতে চায় 500 টাকার বিনিময়ে তারা আবেদন করতে পারবে। তো এই নোটিশের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গে যারা 2023 প্রাইমারি টেট দিয়েছিলেন এরকম ক্যান্ডিডেট 585 জন ক্যান্ডিডেট তারা কিন্তু অভিযোগ জানিয়েছিলেন, চ্যালেঞ্জ করেছিলেন প্রশ্নের উত্তরকে 2023 প্রাইমারি টেটের, এবং যারই পরিপ্রেক্ষিতে প্রাইমারি বোর্ড নতুন করে একটি বিশেষজ্ঞ কমিটি তারা তৈরি করেছে, এবং সেই বিশেষজ্ঞ কমিটি অনুযায়ী বিশেষজ্ঞ কমিটি 2টি প্রশ্নকে ভুল বলে চিহ্নিত করেছে। যদিও প্রশ্নের সংখ্যা কিন্তু আরও বাড়তে পারে, ভুল প্রশ্নের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞ কমিটির সদস্যগণ। তবে এখনও পর্যন্ত সঠিক কতটা সংখ্যা ভুল, প্রশ্ন কতটি ভুল রয়েছে এখনও পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি। তবে যেটুকুটা জানা গেছে 2টি প্রশ্ন এখনও পর্যন্ত চিহ্নিতকরণ করা হয়েছে। আরও এক্সপার্ট কমিটি তারা কিন্তু কাজ করছে। তবে খুব শীঘ্রই এই জুন মাসের মধ্যেই এই বিষয়টিকে তারা পর্ষদের কাছে তুলে ধরবে এবং ফাইনাল রিপোর্ট তারা পর্ষদের কাছে পাবলিশ করবে যে ঠিক কতগুলো প্রশ্ন ভুল রয়েছে, কতগুলো উত্তর ভুল রয়েছে এই বিষয় নিয়ে। তো এই প্রসঙ্গে আজকে কিন্তু একটি উচ্চ পর্যায়ের বৈঠক চলছে, এক্সপার্ট কমিটির মিটিং চলছে যে প্রাইমারি 2023 টেট নিয়ে নতুন করে যাতে কোনো সমস্যায় না পড়তে হয় প্রাথমিক শিক্ষা পর্ষদকে, সেই দিকটা মাথায় রেখে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু এবারে আটঘাট বেঁধে নামছে। আপনারা দেখছেন 2022 প্রাইমারি টেট নিয়ে যেমন 24টি প্রশ্ন ভুলের অভিযোগ উঠেছিল, এই ধরনের অভিযোগ যাতে ভবিষ্যতে না উঠে এবং পর্ষদকে বিপাকে না পড়তে হয় সেই জন্য তারা কিন্তু এবারে সব দিক বিচার বিবেচনা করে সমস্ত গ্রিভেন্স খতিয়ে দেখে তারপরেই কিন্তু এই 2023 প্রাইমারি টেটের রেজাল্ট পাবলিশ করবেন বলে জানা যাচ্ছে পর্ষদের তরফ থেকে। তবে যদিও আমরা যেটুকুটা জানতে পেরেছিলাম যে আগামী জুলাই মাসের ফার্স্ট উইকেই কিন্তু এই 2023 প্রাইমারি টেটের ফাইনাল যে আনসার কি সেটি কিন্তু পাবলিশ করতে চলেছে প্রাইমারি বোর্ড, এবং তার সাথে সাথে তারা কিন্তু রেজাল্টও পাবলিশ করতে চলেছে। কিন্তু বিশেষজ্ঞ কমিটির কাছে যে রিপোর্ট এসছে বা তারা যে খতিয়ে দেখার পরে যে 2টি প্রশ্ন ভুল পেয়েছে, এইভাবে কিন্তু তারা আরও কিছুদিন সময় নিতে চাইছে যে যাতে কাজটিকে তারা সঠিকভাবে করতে পারে, যাতে পর্ষদকে ভবিষ্যতে বিপাকে না পড়তে হয়, এবং এই প্রশ্ন ভুল নিয়ে যাতে নতুন করে কলকাতা হাইকোর্টে কোনো মামলা দায়ের না হয়, যার জন্য নিয়োগ প্রক্রিয়া পর্যন্ত কিন্তু আটকে থাকছে সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে। তো এই বিষয়টিকে কিন্তু এবার গুরুত্ব দিয়ে এক্সপার্ট কমিটির রিপোর্ট অনুযায়ী প্রাইমারি বোর্ড তারা কিন্তু রেজাল্ট পাবলিশ করবে।
তাই এক্ষেত্রে আগামী জুলাই মাসের ফার্স্ট উইকে এই রেজাল্ট পাবলিশ করবে বলে কিন্তু মনে হচ্ছে না, হয়তো কিছুটা সময় আরও লাগতে পারে এক্সপার্ট কমিটির, যার জন্য কিন্তু রেজাল্টের সময়সীমা হয়তো কিছুদিনের জন্য পিছিয়ে যেতে চলেছে। তো কবে রেজাল্ট পাবলিশড হবে সেটা এখন নির্দিষ্ট করে বলা যাবে না। এক্সপার্ট কমিটির রিপোর্ট জুন মাসের 30 তারিখের মধ্যে পর্ষদের কাছে পাঠানো হলে তখনই কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার হয়ে বোঝা যাবে। তো বন্ধুরা, এই আপডেটটি আপনাদেরকে দিলাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন আর চ্যানেলটিকে আপনারা শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন। ধন্যবাদ।